গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রিবেলা ঘুম হয়নি ঠিকঠাক, তাই আজকে সকালবেলা উঠতে জাগতে অনেকটাই দেরি হয়ে গেল। জেগেই দেখি 8টা বাজে। আর এই যে চোখগুলো হালকা হালকা ফুলে গিয়েছে, কারণ রাত্রিবেলা জুসনার প্রচণ্ড জ্বর এসেছিল। রাত্রিবেলা উঠে উঠে ঔষধ জল এগুলো খাওয়াচ্ছিলাম। আজকেও জ্বর আছে ওর, আজকে আবার পরীক্ষাও আছে, জ্বরটাও কমছে না। ওষুধ খাওয়াচ্ছি, কমছে, আবার একটু পরে আবার জ্বর চলে আসছে। ওর যে এত ঘন ঘন কেন জ্বর হয় বুঝতেই পারি না। তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এখন ব্রাশ করবো, মুখ ধোবো, তারপরে বাকি কাজকর্ম সেরে নিয়ে যেতে হবে আজকেও স্কুলে, মৌখিক আছে। তো নিয়ে গিয়ে দিদিভাইকে বলে আসলে একটু আগেই করিয়ে নিয়ে চলে আসবো। আজকে এখনো শীত পড়ছে। এই দেখো, বোঝা যাচ্ছে না কিন্তু শীত পড়ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই খুব অলস লাগে শরীরটা, তার মধ্যে একটু দেরি করে উঠলে আরও বেশি অলস লাগে। তো যাচ্ছি একটু অলসতা কাটানোর জন্য বাড়ির পিছনের দিকে। ডিসেম্বর মাসের শুরুতেই এখন অনেকটা শীত পড়ে সকালবেলা করে, আর কয়েকদিন গেলে পরে আরও বেশি পরিমাণে। এইদিকে আসলে শীতের জন্য ওই দিকটা দেখাই যায় না গাছপালাগুলো। পাতাটার মধ্যে কতটা শীতের জল লেগে আছে দেখছো, কতটা শীতের জল লেগে আছে। আর ও প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করে এসে এই দিকটায় বসে থাকবে। যাই হোক, আমি এখন যাব বাড়িতে গিয়ে কাজকর্ম শুরু করে দেবো, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে, রান্না বান্নাও করতে হবে আবার। ভিতরে যাও, আরো ভিতরে বসে থাকো। আমি এগুলো ভাঁজ করি, মশারি তুলি, কাঁথা ভাঁজ করি, ব্ল্যাঙ্কেট ভাঁজ করি। 8টা বাজে, পরীক্ষা আছে আজকে তোমার। তোমাকে খাওয়াই ঠাওয়াই নিয়ে যাবো, শুধু তাড়াতাড়ি একটা পরীক্ষা দিবে, শেষ। হ্যাঁ, কি খাবা বলো, কি খাবা? ভাত দিয়ে আলু খাবো। ভাত দিয়ে আলু খাবা? ঠিক আছে, আমি রান্না করবো ভাত দিয়ে আলু। কথাই বলতে পারছে না ঠিক করে, হাঁপিয়ে যাও কথা বলতে। শরীরটা ওর এতটাই ক্লান্ত যে একটু বেশি কথা বললে ও ক্লান্ত হয়ে পড়ছে। তো এই অবস্থায় আর ওকে পড়াবো কি? প্রত্যেকবার পরীক্ষার সময়ে এরকম অসুস্থ হয়ে থাকে, আর এবার তো যেদিন থেকে পরীক্ষা শুরু হয়েছে সেদিন থেকেই শুরু। আজকে দেখি, আজকে না কমলে কালকে ঔষধ নিয়ে আসতেই হবে আবার, সেই মাথা ভাঙা থেকে, মানে যেই ডাক্তার দেখিয়েছিলাম সেই ডাক্তারের লেখা ঔষধ। আর ওই ওষুধগুলো তো এখানটায় পাওয়া যায় না, আর এখানকার ওষুধ দিয়ে কমেও না। তবুও আপাতত চালিয়ে যাচ্ছি। আর আজকের দিনটা যদি না কমে কালকে আমাকে যেতেই হবে। আমি না গেলেও জুয়ের পাপা গিয়ে নিয়ে আসবে। আর ও সর্দি কাশি বা জ্বর হলেও খাওয়া দাওয়া একদমই বাদ দিয়ে দেয়। খাওয়া দাওয়া কিন্তু ওর ঠিকমতো হচ্ছে না। আর কাশি হলে আবার ডিম, দুধ, তারপরে কেক, এগুলো জিনিস খাওয়াইতে বারণ করে দিয়েছে। তো জিজ্ঞাসা করলাম, সোনা তুমি কি খাবে? বলতেছে যে আলু দিয়ে ভাত খাবে। তো যাই হোক, এদিকে কাজ করতে করতে ওকে আমি একটা দুটা আর কি ধরছিলাম পড়া, কারণ যাওয়ার আগে একবার মনে করে রাখলে পরে ঠিকঠাক বলতে পারবে, না হলে সব গুলিয়ে যাবে। জ্বরে এমনিতেই গুলিয়ে যাচ্ছে সব, মুখে মুখে ধরছিলাম আর কি। আর এদিকে আমি ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি। দেখছো তো, মশারিটা কভার করে রাখলে তারপর দিন উঠে সকালবেলা এগুলো ভাঁজ করতে কতটা সময় লেগে যায়। তো যাই হোক, একটা পড়া ও গুলিয়ে যাচ্ছিল, তো সেটা আমি বারবার ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে এটা হবে, তো ওর আবার মনে থাকে তাড়াতাড়ি। আর এদিকে আমার এক বড় যা এসে দেখে গেল জুঁইয়ের জ্বর কমেছে কিনা। জুঁইসোনার শরীর অসুস্থ হলে জুঁইসোনার তো ঘুম মরে যায়, তার সাথে সাথে আমাদের দুজনেরও রাত্রিবেলাকার ঘুম মরে যায়।
তারপর এদিকে জুইয়ের পড়াও হলো, এদিকে আমার বিছানা গোছাও হলো, ঘর ঝাড়ু দিলাম, এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকেও চেষ্টা করেছিলাম ভিডিওটা অনেকটাই বড় করার, কিন্তু বেশি কিছু শেয়ার করতে পারিনি। আর এমনিতেই জুইসোনার শরীর অসুস্থ বলে ওকে নিয়ে থাকতে হয় সারাক্ষণ, সবসময় কোলে নিয়ে থাকতে হয়, তার মধ্যে ঘুমাইলে ওর পাশে শুয়ে থাকতে হয়, না হলে খুব তাড়াতাড়ি উঠে পড়ে আর কান্নাকাটি করে, কারণ রাত্রিবেলা করে যেহেতু ঘুম হচ্ছে না। তো যাই হোক, বারান্দাটা অনেকটাই নোংরা হয়েছিল, তাই একটু জল ঢেলে ঢেলে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। আর যেহেতু সিমেন্ট দিয়ে লাপা, তাই কাদা হওয়ার কোনো ভয় নেই। আর সিমেন্ট দিয়ে না লাপা থাকলে কিন্তু জল ঢেলে দিলে এভাবে কাদা কাদা হয়ে যায়। এদিকে ও বাজারে গিয়েছিল জুসোনাকে নিয়ে, বাজার থেকে নিয়ে এসেছে টাটকা টাটকা সর্ষে শাক, আর শাকগুলোর মধ্যে কিন্তু হালকা হালকা ফুলও ধরে গিয়েছে। আর তার সাথে জুসোনার জন্য অল্প একটু পালং শাক নিয়ে এসেছে, এই যে 1 আঁটি পালং শাক নিয়ে এসেছে। এটা একটু একটু করে আমি ওকে খিচুড়িতে দিয়ে খাওয়া দেবো, ভাত যেহেতু খাচ্ছে না। আর শাকটা নিয়ে এসে ও কেটে ধুয়ে দিচ্ছে আমাকে, আমি শাক বানাবো। আর আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, তো সেদ্ধ মাখা করবো আর কি। সত্যিতে বাচ্চা অসুস্থ থাকলে খুব জ্বালা হয়, এত জ্বালা আর ভালো লাগছে না, কবে যে মানে কখন যে সুস্থ হবে পুরোপুরিভাবে। যাই হোক, তারপরে এই যে রান্না খাওয়া করে জুসোনাকে নিয়ে গিয়েছিলাম স্কুলে, তারপরে শেয়ার করতে পারিনি।